কইরে জিরু, জিরু আসছিস? আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। আমাদের অনেক দূরে যেতে হবে, ওরা বোধহয় আমাদের অপেক্ষা করছে। শোনো গজদা, আমাকে নিয়ে চিন্তা করো না। আমি একবারেই চলে যাব অনেক দূর। তুমিই পারবে না তোমার এই মোটা সোটা শরীর নিয়ে। তাই তুমি চলো, আমি ঠিক তোমার আগেই পৌঁছে যাব, দেখবে। এই দেখো কত দূর চলে আসলাম, তোমার থেকেও কতটা আগে চলে আসলাম। তুমি আসতে দেরি হবে, তাড়াতাড়ি তুমি এসো। তখন থেকে বলছি কিনা কোথায় আসছিস, এই তো আমি কত দূর চলে আসলাম। আরে জিরু, তুই রাগ করছিস কেন? আসলে অনেক দূর যেতে হবে তো, তাই বলছিলাম একটু তাড়াতাড়ি আয়। আমি কি পারি তোর সঙ্গে অত জোরে যেতে? তোর যা লম্বা লম্বা পা আর আমার এই মোটা সোটা শরীর নিয়ে আমার কি ক্ষমতা আছে তোর সঙ্গে যেতে? তুই রাগ করিস না, রাগ করিস না, রাগ কেন করছিস? রাগ কেন করবো গজদা? রাগ করিনি। তুমি ওইভাবে বলো না। আমি কি তোমার ওপরে রাগ করতে পারি? আমি কেন, আমাদের সকলেরই তো তুমি প্রিয় গজদা। শিয়াল ভাই তোমাকে কত ভালোবাসে, তারপরে লেজুদা, বুলবুলি, এরা সবাই তোমাকে ভালোবাসে। শেরু তো তোমার প্রাণ। শুধু গজদা গজদা গজদা, এই চলো না, দেখবে শেরুর কেমন আনন্দে লাফিয়ে লাফিয়ে বেরোবে। আমি রাগ করিনি গজদা, তোমার উপর আমি কি রাগ করতে পারি? তুমি ওরকম ভাবে বলো না। আসলে একটু তাড়াতাড়ি যেতে বলছো তো, আর আমি বলছি তোমার আগেই আমি পৌঁছিয়ে যাব। চলো চলো, আমরা একসঙ্গেই যাবো, পাশাপাশি হাঁটতে হাঁটতে যাবো। চলো, আমি একটু আস্তে আস্তে যাচ্ছি। চলো চলো গজদা। আরে পাতি, তুই চলে এসেছিস? বাবা, তুই তো আমার আগেই চলে এসেছিস মনে হচ্ছে। কিন্তু তাড়াতাড়ি ওরা কি আসতে পারবে এত তাড়াতাড়ি? গজদা তো হাঁটতে হাঁটতেই হাঁপিয়েই যায় এত মোটা সোটা শরীর নিয়ে। জিরু না হয় চলে আসবে, কিন্তু গজদার জন্য তো দেরি হয়ে যাবে। আমি তাই একটু দেরি করেই আসলাম। আমার মনে হয় ওদের আসার সময় হয়ে এসেছে। জিরু তো বলেছিল খুব সকাল সকাল বেরোবো, তাড়াতাড়ি চলে আসবো। আমার মনে হয় ওরা এতক্ষণে কাছাকাছি চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো পৌঁছিয়ে যাবে। দেখো বুলবুলি, কোনো চিন্তা নেই, আমরা দুজনে ততক্ষণ একটু স্নান করে নিই। এসো এই নদীর জলে। গজদা এসেই তো ঝাঁপ মেরে দেবে নদীর জলে, আমি তো জানি। হ্যাঁ হ্যাঁ পাতি, তুই একদম ঠিক বলেছিস। গজদা রাস্তায় আস্তে আস্তে বলেছে আগে নদীতে স্নান করব, করে তারপরে সবার সঙ্গে মিলে গল্প করব। আর যারা যারা স্নান করবে তারা তারা যেন স্নান করে আমার সাথে। নদীতে স্নান করতে কি মজা! আরে জিরু, তুমি চলে এসেছো, কিন্তু গজদা কই? গজদা কই? গজদা তো আমার সঙ্গে আসছিল, তারপরে বলল তুই চলে যা, আমি একটা বুদ্ধি খাটিয়ে যাচ্ছি, তাহলে ঠিক তোর সঙ্গে পৌঁছিয়ে যাব। তোকে আর আস্তে আস্তে যেতে হবে না, তুই তোর মতো যা, আমি একটা বুদ্ধি খাটাচ্ছি, বুদ্ধি খাটিয়ে ঠিক তোর সঙ্গেই আমি পৌঁছিয়ে যাব। কি যে বুদ্ধি খাটালো সেটা তো আমি বুঝতে পারলাম না, কিন্তু কই এখনো তো আসেনি। গজদা যখন বলেছে বুদ্ধি খাটিয়ে আসবে, তখন নিশ্চিত কিছু না কিছু করেছে, কিন্তু এখনো এসে পৌঁছালো না কেন সেটাই বুঝতে পারছি না। সত্যি গজদা যে কি বুদ্ধি খাটিয়েছে কি জানি। আমি কি বুদ্ধি খাটিয়েছি দেখ। আমি তো নদীতে নেমে পড়েছিলাম, নদীর স্রোতে ঢেউে ঢেউে আমাকে এখানে নিয়ে চলে আসলো। আমি তো জানতাম জিরুর সঙ্গে আমি হেঁটে যেতে পারবো না, তাই তো বুদ্ধি খাটিয়ে নদীর স্রোতে গা ভাসিয়ে দিয়ে চলে আসলাম। দেখলি কেমন জিরুর সঙ্গে সঙ্গে আমি পৌঁছে গেছি তোদের সাথে। আমার তো মোটা শরীর, হাঁটতে পারতাম না, সেই জন্যই এই বুদ্ধিটা খাটিয়েছিলাম। বুদ্ধি থাকলেই উপায় হয়, বুঝলি? এরকম ছোট ছোট বুদ্ধি তোরাও খাটাতে শেখ, তবেই তো অনেক দূর যেতে পারবি। সত্যি গজদা, তোমার বুদ্ধির জবাব নেই। তোমার এত মোটা শরীর নিয়েও তুমি বুদ্ধি খাটিয়ে জিরাফের সঙ্গে চলে আসলে একসঙ্গে। বাহ বাহ।